ভাবি কি যা দেখি না তা কি করে সত্যি হয়, যেটা দেখি সেটাই তো সত্যি, তাই না? কিন্তু আমরা যা দেখি তা সত্যি নয়, যেটা আমরা দেখি না সেটাই হচ্ছে সত্যি। এরপরে কি বলা হচ্ছে, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ হতে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য। তিনি কে? পরম সত্য। হ্যাঁ, সত্যম পরম ধীমহি। আমরা যে সত্য সত্য বলি, সত্য মানে কি? যা কখনো পরিবর্তন হয় না। ভগবান সে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সংসারে আমরা কি করছি? আমরা সব কিছু যে মিথ্যা সেটা কিভাবে বুঝবো? গীতার সারাংশ সকলের ঘরে আছে, তাই না মা? আমরা সকলে জানি, কখনো না কখনো শুনিয়েছি। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? আজ যা তোমার কাল তা অন্য কারো ছিল, আবার পরশু তা অন্য কারো হয়ে যাবে। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো তুমি এখানেই দিয়েছো, তাই না? কিন্তু আমরা এটা বুঝতে পারি না। আমরা আমার আমার করি। আমার বলতে আছে এই জগতে, আমার বলতে দুটো জিনিস আছে, কি জানেন? আমার বলতে আমার দেহটাও কিন্তু নয়, আমার ছায়াটাও নয়। অন্ধকারে কিন্তু এই ছায়াটাও আপনাকে ছেড়ে দেবে, আপনার মৃত্যুর পরে কিন্তু এই দেহটাও আপনাকে ছেড়ে দেবে। কিন্তু দুটো বস্তু, এক হচ্ছেন ভগবান আর এক হচ্ছে আপনার কর্ম। এই দুটো জিনিস আপনাকে কোনোদিন ছাড়বে না। এই ভগবান ছাড়া আপনার সৃষ্টিও হবে না, ভগবান ছাড়া আপনার বিনাশও হবে না, এই ভগবান ছাড়া আপনার মুক্তিও হবে না। আর দ্বিতীয় কি? কর্ম। এই কর্মের দ্বারাই আপনি দিনে দিনে অধঃপতিত হচ্ছেন, দিনে দিনে উপরের দিকে উঠছেন। কর্ম যার যেমন সে তেমনই ফল ভোগ করবে। আমরা অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা বলি কি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমরা কেউ খালি হাতে আসিনি, কেউ খালি হাতে যাব না। আমরা আমাদের পূর্ব জন্মের কর্ম হাতে নিয়ে এসেছি, আর এই জন্মের কর্ম নিয়ে তারপরে যাব। এই কর্মকে আমরা কিছুতেই এড়াতে পারবো না। এই পাপ পুণ্যের হিসাব সব ভগবান আমাদের করবেন। এরপরে শ্লোক নম্বর 2 কি বলা হচ্ছে? ধর্মঃ প্রযজিত কৈতবহোত্র পরমো নির্মৎসরাণং সতাম বিদ্যো বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন্মূলদাম। শ্রীমদ্ভাগবতে মহাमुनिकृते किं वा परैरीश्वरः सद्यो हृद्यावरुध्याते हत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। অনুবাদ: জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে। দেখুন, এই এতটুকু একটা লাইন, কিন্তু তার ব্যাখ্যা কতটা বড়। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম। জড় বাসনাযুক্ত ধর্ম কি? এই যে আমার একটু পুজোর নতুন শাড়ি কিনতে ইচ্ছা করেছে, আমার একটা নতুন টি শার্ট কিনতে ইচ্ছা করেছে, এগুলো কি? জড় বাসনা। আমার সকালে একটু ডাল খেতে ইচ্ছা করেছে, দুপুরে একটু আলুর দম খেতে ইচ্ছা করেছে, এগুলো কি? জড় বাসনা। আমার একটু ঘুরতে যেতে মন চাইছে, ওইখানে একটু যাই, ঘুরে আসি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, তাই না? এগুলো সব কি? জড় বাসনা। এই জড় বাসনাযুক্ত যত ধরনের ধর্ম, এই সকল ধর্মকে সম্পূর্ণরূপে বর্জন করে, মানে এই যে ইচ্ছা আকাঙ্ক্ষা যা কিছু আমাদের জাগতিক, এগুলোকে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। এই যে ভাগবত পুরাণে কেবলমাত্র পরম সত্যের প্রকাশ ঘটেছে, জড় বাসনা বর্জিত হয়েছে। এরপরে কি বলা হয়েছে? কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে।
এটা হচ্ছে কি আমার মতো ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারে না, যাদের মধ্যে জড় বাসনা রয়েছে। যাদের মধ্য থেকে জড় বাসনা যতটা কমে গেছে তারা ভগবানকে ততটা আপন করতে পেরেছে। এরপরে কি বলা হচ্ছে, পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। এই যে পরম সত্যকে ভগবান, সেই হচ্ছেন একমাত্র পরম মঙ্গলময় বাস্তব বস্তু। অবাস্তব কিন্তু আমাদের সংসার, সেই একমাত্র বাস্তব। সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সবলে উৎপাটিত হয়। সেই যে সত্য পরমেশ্বর ভগবান, তাকে জানতে পারলে কি হবে, আমাদের যে ত্রিতাপ দুঃখ আছে, ওই যে একটু আগে বললাম দৈহিক তাপ, দৈবিক তাপ এবং ভৌতিক তাপ, এই তিন ধরনের দুঃখ সমূলে উৎপাটিত হবে, মানে এই সব কিছু দূর হয়ে যাবে। এরপর কি বলছে, মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। মহামুনি বেদব্যাস কিন্তু এই ভাগবতের রচনা করেছেন, আমরা সকলেই জানি। তো বেদব্যাস কখন রচনা করেছেন? সে কিন্তু ওই মনে চিত্তে যা এসেছে তাই কিন্তু রচনা করে ফেলেননি। আমরা যেমন একটা ছন্দ মনে আসলো, একটা কবিতা লিখে ফেললাম, কিন্তু তারা কিন্তু তা করেননি। তারা একদম উপলব্ধির এই যে তত্ত্বজ্ঞান, ভগবত জ্ঞান, ভগবত তত্ত্ব এর উপলব্ধির একদম চরম পর্যায়ে শিখরে পৌঁছে গিয়ে তখন কি করেছে, এই ভাগবত রচনা করেছেন। আর এই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য এই গ্রন্থটি হচ্ছে যথেষ্ট। এই যে মহামুনি বেদব্যাস, সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, এরা কারা? এরা হচ্ছেন পরম বৈষ্ণব, তাই না? কারণ কি, এরা হচ্ছে বিষ্ণুর আরাধনা করতেন। তার আরাধনা করে করে তারা উপলব্ধির চরম শিখায় পৌঁছে গেছেন, কিন্তু আমরা পারছি না। আমরা হচ্ছে ভণ্ড সাধু, আমরা কীর্তনে যাই, ভাগবতে যাই, কিন্তু আসার পরে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি শিখেছো, আমরা কিছু বলতে পারি কি? পারি না। আমাদের মনে থাকে না, কি জানো কইলো, ভুললে গেছি, তাই না? আমাদের মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ আমরা মনটাকে এখানে লাগাই না। এখানে এসে আমরা আমাদের মনটাকে ভগবানের সামনে অর্পিত করি না। মনটাকে আমরা ধরেই রাখি, আমার মন আমি তোমায় কেন দিতে যাব, তাই না? আমরা এরকম করি দেখে আমাদের মনে থাকে না। এই কারণে এই যে বৈষ্ণব সঙ্গে আসা কতটা জরুরি, অত্যন্ত জরুরি এরকম বৈষ্ণব সঙ্গে আসা এবং এই বৈষ্ণবদের সঙ্গ করে ভগবত তত্ত্ব জানা। কারণ কি, আপনি বৈষ্ণবদের সঙ্গে না আসলে কিন্তু বিষ্ণুকে জানতে পারবেন না। অঙ্ক বুঝতে হলে আপনার অঙ্কের শিক্ষকের কাছে যেতে হবে, তাই না? তাই জন্য ইংরেজি বুঝতে হলে ইংরেজির শিক্ষকের কাছে যেতে হবে। তেমনি ভক্তি বুঝতে হলে ভক্তের কাছে যেতে হবে। ভক্তের কাছে যতক্ষণ পর্যন্ত না যাবেন, ঘরে বসে বসে আপনার কিন্তু ভক্তি হবে না। আপনি একটা গাইড নিয়ে বসলেন পড়ার জন্য, আপনার এ ব্যাপারে কোনো জ্ঞান নেই, আপনি ওই দেখে দেখে অঙ্ক কি মুখস্থ হবে? মুখস্থ হলে পরীক্ষার হলে যদি একটা সংখ্যা ওলট পালট আসে, কেউ করতে পারবে না। কিন্তু তার জন্য কি করতে হবে, একজন ভালো বৈষ্ণবের কাছে আমাদের যেতে হবে, তার কাছ থেকে আমাদের তত্ত্ব কথা জানতে হবে। এই কারণে বৈষ্ণবদেরকে কি বলা হচ্ছে, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি। ঢোল করতাল সব কোথায় গেল? কোথায় গেল সব কিছু? এগুলো ধরতে হয়। যখন ভগবানের কীর্তন হয় তখন নিজে থেকেই ধরে নিতে হয়। কারণ কি, আমাদের কীর্তন করলে এই যে আমরা যা কিছু বাজাই না, করতাল বাজাই, তারপরে মৃদঙ্গ বাজাই, হারমোনিয়াম বাজাই, এই সব কিছুর জন্যই আমাদের কিন্তু আলাদা আলাদা পুণ্য লাভ হয়। কারণ এগুলো ভগবত সেবা, ভগবানের ধামে এসে আলাদা আলাদা কিন্তু সেবা। আর এই বৈষ্ণব বন্দনা কিন্তু অনেকে জানি, তারা যদি মুখ বুঝে থাকে তাহলে কিন্তু সেটাও অন্যায়। কারণ কি, আমাদের গাওয়া উচিত। যে আমরা তো বসে বসে কি করছি, আমরা শ্রবণ করছি, যখন একটু গাওয়ার সুযোগ পাচ্ছি
একটু গেয়ে দিই, তাই না? ভগবানের সেবার সুযোগ পেলে কখনো সেই সুযোগ হাতছাড়া করতে নেই।